হাসপাতালে মহিলা চিকিৎসকের ওপর ধর্ষণ খুনকাণ্ডের জেরে এখন ধুমধুমার শহর থেকে শহরতলি। প্রতিবাদ চলছে জেলায় জেলায়। প্রতিবাদে সামিল হচ্ছেন গোটা দেশের মানুষ, এমনকি গোটা দেশের বাইরের মানুষও। প্রতিবাদ চলছে, মানুষজন পথে নামছেন, সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ পথে নেমে প্রতিবাদ করছেন। কিন্তু এর মাঝে নেট মাধ্যমে কিন্তু ঘুরছে নানা ধরনের ভুয়ো তথ্য। তেমনই এক ভুয়ো তথ্য আমাদের নজরে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে যে এই ন্যক্কারজনক ঘটনার নীরব প্রতিবাদ স্বরূপ নিষিদ্ধ পল্লীর মহিলারা সিদ্ধান্ত নিয়েছেন এবারের দুর্গাপুজোয় তারা মাটি দেবেন না। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখবো, এই মেসেজ কিন্তু সম্পূর্ণ পুরোপুরি মিথ্যে। কারণ এই নিষিদ্ধ পল্লীর মাটি দেবা বন্ধ আজ হয়নি, বন্ধ হয়েছে আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগে। তবে আজকে আমি একাই কথা বলবো না, তারা কি বলছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো, চলুন। যৌনকর্মীদের থেকে ওরা চাঁদা নেবে বা যৌনপল্লীর মাটি দিয়ে মা দুর্গার মুখ তৈরি করবে, এইটা দিয়ে যদি তাদের পুজো হয় তাহলে যৌনকর্মীরা মণ্ডপে কেন না, বা ওদের সাথে মিশে কেন একসঙ্গে পুজোটা করবে না? সেবেলায় যদি যৌনকর্মীর অচ্ছুত হয় তাহলে কেন এগুলো আমরা দেবো? সেই নিয়ে 12-13 বছর আগে এটা বন্ধ হয়েছিল। এবং একই সঙ্গে আমি দেখেছি বিভিন্ন ওই দশকর্মা ভাণ্ডারে, আমি ওটা নিজের চোখে দেখেছি। আমি নৈহাটি থাকি, ওখানে কোনো একটা দশকর্মা ভাণ্ডারে আমি একটা কোনো পুজো জিনিস কিনতে গেছিলাম পুজোর আগে। তা আমি দেখলাম বাইরে থেকে একজন ভদ্রলোক, দাদা আছে নাকি? তো যিনি ওই দোকানদার, হ্যাঁ আছে, দাঁড়ান দাঁড়ান বলে একটা বাচ্চা ছেলে ছিল বলে দিয়ে দিত। তারপরে বাচ্চা ছেলেটা জানে ওখানে মাটি রাখা আছে, দিতে হবে। ও একটু মাটি নিল, কাগজের মূল্য দিয়ে দিল, 100 না 200 কি নিল, পয়সা চলে এলো। আমি বললাম দাদা এটা কি? বলছে এটা মাটি। আর মাটি ওই 100 এইটুকুনি মাটি নিয়ে কী হবে? আমি কিন্তু জানি, কিন্তু আমি ইচ্ছা করে বলছি এইটুকুনি মাটি নিয়ে কী হবে দাদা? বলছে না এটা না, আসলে খারাপ মেয়েরা থাকে না নিষিদ্ধ পল্লী, ওই পল্লীর মাটি এগুলো, ওইটা না হলে মা দুর্গার মুখ তৈরি হয়, মানে প্রথম মাটিটা এই মাটি পড়ে। বলো আচ্ছা, আচ্ছা এই মাটি কোত্থেকে নিয়ে আসেন? না ওই ওখান থেকে এনে রেখেছেন, মানে নৈহাটিতে ঠাকুরপাড়া বলে একটা জায়গা আছে, রেড লাইট এরিয়া। তো বলছে না দিদি আমরা ওখানে তো অনেক বছর ধরে ওরা ওই করছে, মাটি দেবো না মাটি দেবো না, তো আমরা একবারেই এনে রেখে দিয়েছি। তো তখন কিন্তু ওই আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তো ওদের কিছু বলিনি। আমি আজকে বলছি, বা অনেক মিডিয়াকে আমি কথা বলেছি, যে আজকে ধরুন সে যে মাটিটা এনে রেখেছে, কোথাকার মাটি? গঙ্গার মাটি না রাস্তার পাশের মাটি না রেড লাইট এরিয়ার মাটি? কেউ জানে না। তাহলে এটাও একটা ভাণ্ডামি। তো এই টোটাল ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা এগুলো বন্ধ করে দিয়েছিলাম, এবং সেটা 12-13 বছর হবেই হবে। তারপর 13 সালে আমরা পুজো করলাম। কিন্তু আমি কালকের থেকে সমানে শুনে যাচ্ছি এই গল্পটা, যে আপনারা নাকি আরজিকরের ঘটনার থেকে নিয়ে বলেছেন আরজিকরের সুবিচার না হওয়া পর্যন্ত মাটি দেব না। এই ঘটনাটা সত্যি বলছে আমি জানি না, কেন আমি যে ঘটনাটা বললাম সেটাই সত্যি, এবং আরজিকরের সাথে মাটি রিলেটেড আমি জানি না। আমি কালকের থেকে শুনেছি, কোথা থেকে এই ঘটনাটা হয়েছে আমি জানি না, তবে আসল ঘটনা যেটা আমি বললাম সেটা। তবে আরজিকরের ঘটনা যেটা ঘটেছে এটা নিন্দনীয়, মানে কী ভাষায় বলবো আমি জানি না। একজন মেয়ে হয়ে কোনো মেয়ের ওপরে, কোনো মহিলার ওপরে, যৌনকর্মীদের তো শুধু নয়, যে কোনো মহিলার ওপরে এরকম অত্যাচারটা হোক আমরা কোনোদিন চাইবো না। আমরা তো এতদিন ধরে দেখছি বিভিন্ন জায়গায় রেপ হচ্ছে, কান্দুনির কেস বা এরকম অনেক কেস আছে। কিন্তু আমি বলছি এই যে আরজিকরের কেসটা হলো, এরকম ঘটনা আর না ঘটুক, ঘটে আসছে, কিন্তু এরকম ঘটনা আর এখানেই শেষ হোক, আর না ঘটুক, এই বিচারটা আমরাও চাইছি। সোশ্যাল মিডিয়ার যুগে ঘটনা সত্যি হোক বা মিথ্যা, কোনো কিছু ছড়াতে বেশি সময় লাগে না। ঠিক তেমন ভাবেই কয়েনের যেমন এপিট ওপিট হয়, তেমনই এক ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদেরকে নিয়ে যাব ইস্ট বেলেঘাটা জনকল্যাণ সঙ্গে। সেই ক্লাবের মেম্বার সদস্যরা এবারে সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রীর অনুদানের টাকায় পুজো মণ্ডপ নয়, তারা শক্তিশালী করবে সমাজের দুর্গাদের। তারা তাদের হাতে অস্ত্র তুলে দেবে, যাতে এই বিপদের সময়, নিরাপত্তাহীনতার সময় তারা নিজেরাই নিজের ঢাল হতে পারে, যাতে আর দ্বিতীয়বার কোনো আরজিকর কাণ্ড না ঘটে। মায়ের রক্ষা কবচ নিয়েই আমরা মাকে আনছি, ঠিক আছে? আর সেকেন্ড থিং, মানে মুখ্যমন্ত্রীর একটা দান তহবিলে যেটা আসে, সেটাকে আমরা টোটালি মায়ের রক্ষা কবচ হিসেবে, মায়েদের রক্ষা কবচ হিসেবে ইউজ করতে চাই। সেটা কিভাবে, মানে উৎসর্গীকৃত কিভাবে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে যেটা ক্লাবের পক্ষ থেকে একটা মানে মহিলাদের একটা যোগব্যায়াম রয়েছে, রোববার আসলে দেখতে পাবেন, এবং স্ট্যাটাসে, এবং পাশের প্লটে আমাদের একটা ক্যারাটের হয়, মানে প্রশিক্ষণ হয়। তাদের উদ্দেশ্যেই আমাদের দান, যে মহিলারা একটু স্বাবলম্বী হয়ে তাদের পক্ষ থেকে যেটা করার দরকার। ধরুন সাপোজ আপনি
হয়তো ক্যারাটে জানেন না বা অন্য কিছু করতে পারেন না, কিন্তু লোককে তো ডাকতে পারবেন। সেই জন্যে আমাদের বাঁশির উদ্যোগটা নিয়েছি। একটা হুইসেল দিলে আশেপাশের লোক একটু সজাগ থাকবে, এই ব্যাপারটা। আর সেকেন্ড থিং, আমরা একটা স্প্রে গানের ব্যবস্থা করেছি, যেটা ইনিশিয়ালি স্টেজে তাকে একটু হতচকিত করে দেওয়া যাবে। টর্চের পেছনেই থাকবে একটা লাঠি, যেটা কিছু ক্ষেত্রে ইউজ করলে মেয়েরা বাঁচবেন। এই হিসেবেই আমাদের এই উদ্যোগ, মানে মায়ের দান, মায়ের উৎসর্গীকৃত প্রাণ। এটা মহিলাদের নিরাপত্তার ব্যাপারটা নিয়েই আমরা চিন্তাভাবনা করেছি। টাকাটা যদি এখানে এক্সপেন্ড করতে পারি, তাহলে কী হবে, আগামী দিনে অনেক মহিলাই এই বিপদ থেকে রক্ষা পাওয়ার একটা জায়গা থাকবে। যার জন্য এই চিন্তাভাবনা করেই আমরা এটা ডিসিশনটা নিয়েছি, যাতে এটা করা যায়। হ্যাঁ, তাতে আমার মনে হয় না যে মেয়েরা কিছুটা স্বাবলম্বী হয়ে যাবে, আমার মনে হয়। তার কারণ হচ্ছে, যদি এই ধরনের কিছু হাতে উদ্যোগ নেওয়া যায়। হ্যাঁ, উদ্যোগটি ভীষণ ভালো। আমরা সবাই চেষ্টা করব উদ্যোগটার সাথে সহায়তা করতে, এবং এটা দরকার। সব ছোট ছোট মেয়েরা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, এবং আমরাও কেউই এখন সেফ নই। রাস্তায় যেখানেই বেরোবো কেউ সেফ নই। সবার জন্য, সবার সেফটির জন্য কে কখন বাঁচাতে আসবে এই অপেক্ষা না করে নিজের প্রোটেকশনটা সবার আগে দরকার। এটা দরকার প্রতি পাড়ার ক্লাবে, অন্তত তার ক্লাবের মেয়েদের, মানে যারা সেই পাড়াতে থাকেন আর কি, তাদের যদি এই উদ্যোগটা নিয়ে কিছু শেখানো হয়, বিশেষ করে যেগুলো ফ্রি হ্যান্ড যদি কিছু শেখানো হয়, সেটার পক্ষে একদম খুব বেটার হবে। ওটা শেখালে মেয়েরা আত্মরক্ষা করতে নিজেদের শিখবে না। ছোট থেকে যদি আমরা তাকে ওইভাবেই গড়ি, তাহলে আর হয়তো এই আবার অভয়াকে আমরা পাবো না। আরজিকর হাসপাতালের নৃশংস ঘটনা কাঁপিয়েছে গোটা শহরকে, শহরের নানা প্রান্তকে। প্রতিবাদে নেমেছেন সুবিচারের দাবিতে, নিরাপত্তার দাবিতে সমাজের নানা প্রান্তের মানুষ। এবং এরই মাঝে যেন আরও একটা নতুন প্রতিবাদের ভাষা, নতুন প্রতিবাদের সুর তুলেছে ইস্ট ভেলেঘাটা জনকল্যাণ সংঘ। তবে অন্যদিকে আপনাদেরকে একটু সতর্ক হতে হবে ভুয়ো তথ্য থেকে, অপপ্রচার থেকে। আমাদেরকে ভুয়ো তথ্য যেমন ছড়ানো থেকে সাবধান হতে হবে, একইভাবে আমরা ছড়াতে দেব না কোনো রকম অপপ্রচার। একটু হতে হবে সতর্ক এবং একই সাথে একটু সাবধান। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।